নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো না, আজ কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আজকে ভাবলাম একটু অন্যরকম আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো ভাবছি তোমাদের সঙ্গে আর কি আমি দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে বড়ি পোস্ত আর একটা হচ্ছে ছোলার তরকারি, যেটা আমি আর কি রাতে প্রায়শই করে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বড়ি পোস্তটা আমি আর কি যখন ঘরের আর কি কোনো রকম সবজিপাতি থাকে না বা কিছু থাকে না, তখনই আমি বড়ি পোস্তটা প্রায়ই করে থাকি। আর খেতে খুব ভালো লাগে, জানো তো। খুব সাধারণভাবে করি কিন্তু খুব অসাধারণ খেতে হয়। খুবই কম আর কি উপকরণ লাগে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ঘরে যদি বড়ি থাকে আর পোস্ত থাকে তাহলে তার কোনো ব্যাপারই নয়। তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো বড়ি পোস্ত। খুব কম সময়ের মধ্যে ঝটপট রান্না হয়ে যায়, জানো তো। আর খেতেও খুব অসাধারণ লাগে। মানে এক থালা ভাত, গরম গরম ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমি কিভাবে বড়ি পোস্ত আর কি করি তোমাদের সঙ্গে আজ সেটাই শেয়ার করছি। তো চলো তোমরা দেখে নাও ঝটপট কী কী আগে লাগছে তোমাদের বলে দিই। তো প্রথমেই দেখো লাগছে হচ্ছে, যেটা মেন সবথেকে বড় উপকরণ হচ্ছে বড়ি লাগছে। আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সাইজের বড়ি নিতে পারো, তবে খুব বড় নয়, মাঝারি সাইজের বড়ি নিলেই বেশি খেতে ভালো হয়। তো আমি এই সাইজের বড়িটা আর কি, ডালের বড়িটা নিয়েছি। এটা বিউলির ডালের বড়ি। আর নিয়েছি দেখো পোস্ত বেটে নিয়েছি। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিইনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কাটা দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তো আমি কাঁচা লঙ্কা দিইনি, আমি গুঁড়ো লঙ্কা দিয়েই আর কি এটা করব। আর দেবো হচ্ছে অল্প একটু টমেটো। দেখো অল্প একটু টমেটো আর কি দেবো আমি। এটা দুটো রান্নার জন্য আর কি টমেটো কেটেছি। এখান থেকেই আর কি আমি অল্প একটু টমেটো, অর্ধেক আর কি বড়ি পোস্ততে দেবো আর অর্ধেকটা দেবো ছোলার তরকারিতে। আর বাকি গুঁড়ো মশলার মধ্যে তো লাগছে শুধু হলুদ গুঁড়ো লাগবে। আমি সাদা মতন করি না পোস্তটা, কারণ আমার বর খেতে চায় না। আমি একটু হলুদ দিই। তোমরা চাইলে হলুদটা স্কিপও করতে পারো। তো এটাই লাগবে। আর লাগবে নুন, আর লাগবে সর্ষের তেল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো চলো শুরু করি বড়ি পোস্তটা। তো দেখো বড়ি পোস্ত করার জন্য আমি কড়াইয়ে প্রথমে একটু তেল দিয়ে নিলাম। তো তেলটা আমার একটু গরম হোক। তো দেখো তেলটা থেকে হালকা ধোয়া আর কি উঠছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই বড়িগুলো আর কি দিয়ে দেবো তেলের মধ্যে। একটু লাল লাল করে আর কি ভেজে নেব। চলো বড়িগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আর কি আমি এবার তুলে নেবো এই জায়গাটাতে। তো এই কড়াটায় আর কি এইটুকু তেল আছে বড়ি ভেজে। তো আমি আর একটু তেল দেবো। তেলটা একটু গরম হোক, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আমি। পোস্তটা দেখবে কালো জিরে দিয়ে করলে খেতে ভালো লাগে। তো আমি এইটুকু কালো জিরে আর কি দেখো ফোড়ন দেবো, এইটুকু। তো দেখো আমি কালো জিরেটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি একটুখানি সামান্য আর কি হলুদ দিয়ে দেবো। দেখো এই যে, কারণ হচ্ছে আমি টমেটোটা দিলে না, তো তেলটা গায়ে ফেলে ছিটকে আসবে না গরম। আর দেবো একটুখানি নুন, এই যে, যাতে টমেটোটা একটু মজে যায় আর কি। তো দেখো টমেটোটা প্রায় আমার একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, একটু গলে গলে গেছে টমেটোটা। তো আমি এই পর্যায়ে আর কি পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা আমি বেটে রেখেছি, এই পোস্তটা আর কি আমি এই পর্যায়ে দিয়ে দেবো। একটু টমেটোটার সাথে আর কি মিশিয়ে নেব। তো দেখো আমি এখন একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। আমি একটু ঝাল ঝাল করে করবো, তাই জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ি দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা গুঁড়ি দিতে পারো, বা লঙ্কা গুঁড়িটা স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো দেখো পোস্তটা প্রায় একটুখানি আর কি ভালো করে মশলার সাথে মিশে গেছে। এই পর্যায়ে দেবো আমি এই পোস্তর বাটিটা ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো এই জলটার সাথে পোস্তটা একটু ভালো করে ফুটে গিয়ে একটু শুকিয়ে যাক, তারপরে আমি আর কি এই বড়িগুলোকে দিয়ে দেবো। তো আমার বর এরকম লাল লাল করে বড়ি ভাজলে তবেই খেতে চায়, নালে খেতে চায় না। তোমরা চাইলে একটু কম ভাজাও ভাজতে পারো।
তো দেখো বন্ধুরা, ঝোলটা আর কি একটুখানি জলটা আর কি শুকিয়ে নিয়েছি, এতটা পরিমাণ আর কি গাঢ়ত্বটা আছে। আর দেখো তেলটা ওপরে ভেসে ভেসে এসছে। তো এই পর্যায়ে আর কি আমি এই বড়িগুলো আর কি এখানে দিয়ে দিলাম। তো বড়িগুলোকে এর সাথে একটুখানি আর কি মজতে দেবো, তারপরে আর কি নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার বড়ি পোস্ত পুরোপুরি রেডি। এবার আর কি আমি নামিয়ে নেবো। আমি এরকমই আর কি রাখতে চাইছি আর কি একটু রসা রসা মতন, কারণ যেই এতে নামাবো না কিছুক্ষণ পর আর কি সমস্ত এই জলটা দেখছো মানে ঝোলটা যেটা সেটা আর কি বড়িগুলো সব টেনে নেবে। তাই জন্য আমি এরকমই আর কি নামাবো। তোমরা চাইলে শুকনোও করতে পারো। তো চলো, তা আমি এবার এই বড়ি পোস্তটা আর কি নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার বড়ি পোস্ত রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তো দেখতেই পেলে কত সহজে আর কত তাড়াতাড়ি আমার বড়ি পোস্তটা রেডি হয়ে গেল। ঘরে যদি কিছু না থেকেছে আর খুব তাড়াহুড়োর মধ্যে যদি আর কি রান্না করতে হয়, তো এই বড়ি পোস্তটা আমার মনে হয় একটা বেস্ট রেসিপি। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব অসাধারণ খেতেও হয়। গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে, জানো তো। তো চলো, বড়ি পোস্ত তো আমার রেডি। এবার আর কি ছোলার তরকারিটা। আর এই যে বন্ধুরা, দুপুরে তো লাঞ্চেতে বড়ি পোস্তটা রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর তখন আমি ছোলার তরকারিটা রান্না করিনি, কারণ রাতে যেহেতু ডিনারে খাওয়া হবে, গরম গরম করবো বলে, সেই জন্য রাতে আর কি আমি ছোলার তরকারিটা আর কি এখন রান্না করছি। তো চলো, ছোলার তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর ছোলার তরকারির জন্য আর কি কী আমার উপকরণ লাগবে সেগুলো তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ছোলার তরকারির জন্য আমার লাগছে সেদ্ধ ছোলা। এখানে আমি আর কি 200 গ্রাম মতো সেদ্ধ ছোলা নিয়ে নিয়েছি। এটা আর কি আমি আগের দিন রাত্রে ভিজত দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আর কি এটা আমি তারপর একটু নুন দিয়ে আর কি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এই যে। আর লাগছে হচ্ছে দেখো অল্প একটু পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে আদা আর রসুন আমি আর কি থেতো করে নিয়েছি হামাল দিস্তেতে। এই যে, এটা কুচো করেও দেওয়া যায়, কিন্তু থেতো করে দিলে বেশি খেতে ভালো লাগে। এর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও আর কি যদি থেতো করে দিতে পারো তো আরও ভালো লাগবে খেতে। তো আমার কাঁচা লঙ্কাটা নেই, তাই আর কি আমি দিতে পারলাম না। আর নিয়েছি হচ্ছে একটা টমেটো। আর গুঁড়ো মশলার মধ্যে রোজের যে গুঁড়ো মশলা থাকে সেগুলোই লাগবে: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু মিষ্টি আর সর্ষের তেল, ব্যাস। তো চলো, আমি এবার ছোলার তরকারিটা করা শুরু করি। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি কিভাবে করছি, আমি আমার মতন করে করি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, লুচি দিয়ে বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, প্রথমেই আর কি আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আমি কড়াইটা গরম হতেই বসিয়েছিলাম আর কি গ্যাসটা জেলে দিয়ে। তো দেখো, প্রথমে আর কি আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা দেখো, কড়াইটা যেহেতু গরম ছিল আগে থেকে, বসিয়েছিলাম গরম করতে। তো দেখো, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এতে আর কি আমি দুটো গোটা জিরে আর কি ফোড়ন দেবো। দেখো, গোটা জিরে, দুটি গোটা জিরে আর কি ফোড়ন দিলাম। তো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দেবো আমি তেলটা একটু হলুদ গুঁড়ি। তো দেখো, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আগে একটু ভাজা হওয়ার জন্য। তারপরে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এই টমেটো আর পেঁয়াজটা মজবার জন্য আর কি আমি দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ছোলাটা একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে, তাই জন্য আমি পরিমাণ বুঝেই আর কি নুনটা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আর কি নুনটা দেবে, স্বাদ অনুযায়ী। তো লবণের সাথে আর কি একটুখানি এই পেঁয়াজটা আর কি টমেটোটা একটুখানি মজে যাক, তারপরে আর কি আমি এই আদা আর রসুন থেতোটা দিয়ে দেবো। তো চলো, এটা একটুখানি ভাজা ভাজা হোক। দেখো, একটু ব্রাউন হয়ে এসছে, একটু মজেছে, সেই জন্য এই পর্যায়ে আমি আর কি এই আদা আর রসুন থেতোটা আর কি দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো আর কি খুব ভালো করে আমি এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর কি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে তো আমি একটু হলুদ দিয়েছিলাম, এখন আর একটু সামান্য আর কি হলুদ দিয়ে দেবো একটু আর কি লঙ্কা গুঁড়ি, এই যে
তোমরা তোমাদের ঝালের অনুযায়ী আর কি লঙ্কা গুঁড়িটা দেবে। আর দিয়ে দেবো আর কি দেখো জিরে গুঁড়ো, এটা আমি ভাজা জিরে গুঁড়ো আর কি তরকারিতে ব্যবহার করি। আর এটা হচ্ছে গোটা ধনে, এটাও ভেজে নিয়ে আর কি শুকনো খোলাতে আমি গুঁড়ো করে নিয়েছি। ধনে গুঁড়োটাও আর কি ভাজা ধনে গুঁড়ো। তো দেখো এগুলো আর কি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আর কি এক ছিটে একটু চিনি, নুন মিষ্টির যাতে ব্যালেন্সটা ভালো থাকে সেই জন্য। দেখো একটু সামান্য জল দেবো যাতে আর কি মশলাটা আমার পুড়ে না যায়। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা এই সেদ্ধ ছোলাটা আর কি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এই মশলার সাথে খুব ভালো মতো আর কি কষে নেবো। তোমরা এর মধ্যে আলুও দিতে পারো, আমি আলু দিইনি আজকে যেহেতু আমার ছোলাটা বেশি আছে সেই জন্য আমি আলু দিইনি। তোমরা এর মধ্যে আলু দিতে পারো। তো দেখো আমি ছোলাটা দিয়ে আর কি খুব ভালো করে আর কি কষে নিচ্ছি। এই পর্যায়ে দেখো আমি এবার জল দিয়ে দেবো, আমার কষা কমপ্লিট। দেখো তেলগুলোও আর কি আমার ওপরে ওপরে উঠে এসেছে। তো আমার এই চারপাশ থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, কষাটা আমার কমপ্লিট। এই পর্যায়ে আর কি আমি এবার জল দিয়ে দেবো অল্প করে। তো এটা একটুখানি ফুটে যাক। তো এই যে বন্ধুরা দেখো আমার ছোলার তরকারি পুরোপুরি রেডি। এবার আর কি আমি এই জায়গাটাতে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখেছো তেলগুলো আর কি পুরো ভেসে উঠেছে আর কি। আমি এরকমই রসা রসা নামাবো, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে সেই জন্য। তোমরা চাইলে পুরো শুকনোও করে নিতে পারো, তবে এরকম রসা রসা নামালেই একটু খেতে বেশি টেস্ট হয়। তো এই দেখো বন্ধুরা আমার ছোলার তরকারিটার লুকটা ঠিক এইরকম হয়েছে। তো এই ছোলার তরকারিটা খেতে খুব ভালো লাগে জানো তো। তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখো এরকমভাবে, আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে খেতে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি ঝটপট আমার দুটো রেসিপি আমি খুব তাড়াতাড়ি করে ফেললাম। তাড়াহুড়ো যদি থেকে থেকেছে বা ঘরে যদি কোনো সবজিপাতি না থেকেছে তো দুপুরবেলা লাঞ্চে আর কি আমি বড়ি পোস্তটা ঠিক এরকমভাবেই করে থাকি। খুব অল্প আর কি উপকরণ দিয়ে খুব সুন্দর খেতে হয়। আর রাতের বেলাতেও যদি আর কি কোনো সবজিপাতি না থেকেছে বা কি রান্না করব এটা মাথার মধ্যে আসে না, তখন আর কি যদি ঘরে ছোলা থেকেছে তো আগের দিন আমি আর কি ছোলাটা এরকমভাবেই ভিজিয়ে দিই আর সেদ্ধ করে নিয়ে ঠিক এরকমভাবেই আর কি আমি ছোলার তরকারিটা করে নিই। আর খুব কম সময়ের মধ্যে আমার দুটো রেসিপি খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। খুব কম সময় লাগে, খুব বেশি একটা সময় লাগে না, তোমরা দেখতেই পেলে। আর খুব কম উপকরণও লাগে, যে উপকরণগুলো আমাদের ঘরে সব সময় থাকে। তো আর এটা রাতে এই ছোলার তরকারিটা রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে ভীষণ ভালো খেতে লাগে। আর মুড়ি দিয়েও ভীষণ কিন্তু ভালো খেতে লাগে, ঘুগনির মতো। আর তোমরা এতে আলুও অ্যাড করতে পারো, আমি আলু অ্যাড করিনি কারণ আমার ছোলাটা অনেকটা আছে সেই জন্য আমি আলু অ্যাড করিনি। তোমরা যদি আলু অ্যাড করতে চাও তো ছোলার সাথে আলুটা সেদ্ধ করে নেবে, দিয়ে তোমাদের মাপ অনুযায়ী কেটে নেবে। আর মশলার সাথে আলুটা ভেজে ভালো করে কষে নিয়ে ছোলাটা দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবে। তো তারপরে তোমরা তোমাদের আর কি পরিমাণ অনুযায়ী, যেমন তোমরা আর কি ঝোলের পরিমাণটা রাখতে চাও সেরকম রাখবে, আবার যদি শুকনো করতে চাও শুকনোও করে নিতে পারো। তো খুব সুন্দর খেতে লাগে। আমার এই দুটো রেসিপি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট। সবাই কমেন্টে বলো কিন্তু কেমন লাগলো তোমাদের রেসিপি দুটো।